অনেক পুরনো আমলের কথা। দূর এক শহরই আফতাবে আবু বকর নামে এক লোক থাকত, যার বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন এবং সে একাই তার জীবন কাটাচ্ছিল। তার ব্যবসা বাণিজ্য খুব একটা বেশি ছিল না, কিন্তু যা কিছু ছিল সে ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে তার জীবন নির্বাহ করত। তার শহরই আফতাবের বাজারে মশলার দোকানের একটি দোকান ছিল। সেখানে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানদারি করত এবং যা কিছু রোজগার করত তার অর্ধেক দিয়ে সে তার জীবন চালাত এবং বাকি অর্ধেক আল্লাহর পথে সদকা করে দিত। আবু বকরের এক বন্ধু ছিল জাহিদ, যে তার সবচেয়ে কাছের ও বিশ্বস্ত বন্ধু ছিল। জাহিদ শহরই আফতাবের একজন বড় বণিক ছিল, তবে তার বন্ধুত্বের মধ্যে এক বিশাল লোভ ও কপটতা লুকিয়েছিল, আর আবু বকর এই বিষয়টি জানত না। আবু বকরের জীবন সরলভাবে কাটছিল, কিন্তু তার মনে একটি কষ্ট ছিল যে সে এখনও হজ বা উমরাহের তীর্থযাত্রায় যেতে পারেনি। এক রাতে যখন আবু বকর তার ঘরে ঘুমাচ্ছিল, সে এক স্বপ্ন দেখল যেখানে তার মরহুম বাবা তার সামনে বসেছিলেন। তিনি বললেন, বৎস আবু বকর, তুমি এখনও আল্লাহর ঘর জিয়ারত করতে কেন যাওনি? বিনা বিলম্বেই পবিত্র স্থানগুলোর জিয়ারতের জন্য বেরিয়ে পড়ো। এটা তোমার জন্য জরুরি এবং আল্লাহ তোমার পথ সহজ করবেন। আবু বকরের ঘুম ভাঙল। তার মন ব্যাকুল ছিল। বাবার কথা তার কানে বাজছিল। সকালে ফজরের আজানের আগে সে উঠল, অজু করল এবং আল্লাহর কাছে দোয়া চাইল যে তিনি যেন তাকে হজ সফরের তৌফিক দেন। সে সিদ্ধান্ত নিয়ে ফেলল যে সে তার বাবার কথা মানবে, সফর যতই কষ্টকর হোক না কেন। সেই যুগে জিয়ারতের সফর সহজ ছিল না, হয় গরুর গাড়িতে সফর করতে হতো বা হেঁটে যেতে হতো। আবু বকর তার ছোট ব্যবসা গুটিয়ে নিল। যা কিছু তার থেকে মিলল সে তা বিক্রি করে কিছু অর্থ সফরের খরচের জন্য রেখে দিল। বাকি 1000 সোনার দিনার ছিল, যা তার জীবনের জমানো পুঁজি ছিল। সে ভাবল যে জিয়ারত থেকে ফিরে এসে এই দিনারগুলো দিয়েই সে আবার ব্যবসা শুরু করবে। কিন্তু সফরে এত মাল নিয়ে যাওয়া বিপজ্জনক ছিল, কারণ চোর ও ডাকাতদের উপদ্রব ছিল। আবু বকর একটি গভীর নিঃশ্বাস নিল। একটি মাটির কলসিতে তার 1000 দিনার রাখল। সেটিকে জলপাই তেল দিয়ে ভর্তি করে দিল এবং ঢাকনা দিয়ে বন্ধ করে দিল, যাতে কেউ এই গোপন কথা জানতে না পারে। সে এই কলসিটিকে নিজের সাথে নিয়ে যাওয়ার পরিবর্তে নিরাপদে রাখতে চাইল। সে মনে মনে ভাবল যে তার আমানত রাখার জন্য জাহিদের চেয়ে আর ভালো কেউ নেই। আবু বকর কলসি নিয়ে জাহিদের গুদামের কাছে পৌঁছাল। জাহিদ তাকে দেখে হাসি মুখে স্বাগত জানাল। আবু বকর বলল, ভাই জাহিদ, আমি পবিত্র স্থানগুলোর জিয়ারতে যাচ্ছি। এটা জলপাই তেলের একটি কলসি, এটি তোমার কাছে রেখে দাও। সে ইচ্ছাকৃতভাবে দিনারগুলোর কথা উল্লেখ করল না, কারণ গোপনীয়তা রক্ষা করা তার অভ্যাস ছিল। জাহিদ তার গুদামের চাবি দিল এবং বলল, যেখানে ইচ্ছে রেখে দাও এবং যখন ফিরে আসবে তখন নিয়ে যেও। সে কলসিটির দিকে তাকালও না, কারণ তার বন্ধুর প্রতি তার পূর্ণ বিশ্বাস ছিল। আবু বকর কলসিটি গুদামে রাখল, মনে মনে দোয়া করল যে আল্লাহ তার আমানতের হেফাজত করুন। তার হৃদয়ে দৃঢ় সংকল্প ছিল যে সে আল্লাহর ঘর জিয়ারত করবে এবং তার রহমত তাকে পথ দেখাবে। আবু বকর জিয়ারতের সফরে বেরিয়ে পড়ল। সে উটের পিঠে সফর করল। কখনো কোনো সরাইখানায় বিশ্রাম নিল, তো কখনো কোনো মুসাফিরখানায়। সে যেখানেই থামত তার মন আল্লাহর রহমতে পূর্ণ থাকত। সে সব জায়গায় আল্লাহর জন্য সৎকা পড়ত। তার হৃদয় নেকিতে ভরে গেল, কারণ সে জানত যে আল্লাহ তার প্রতিটি নেকি দেখছেন। প্রতি রাতে সে আল্লাহর কাছে দোয়া চাইত যে তার সফর সম্পূর্ণ হোক এবং সে তার স্বপ্ন পূরণ করতে পারে। সে অনেক লোকের সাথে দেখা করল, যাদের কথা তার ঈমানকে আরও মজবুত করত। একজন বৃদ্ধের সাথে তার দেখা হল, যিনি তাকে বললেন, হে আবু বকর, জিয়ারত মনের পবিত্রতা থেকে হয়। তোমার মনকে পরিষ্কার রাখো, আল্লাহ তোমার প্রতিটি দোয়া শুনবেন। আবু বকর এই উপদেশকে হৃদয়ে গেঁথে নিল। ওদিকে শহরই আফতাবে জাহিদ তার ব্যবসায় ব্যস্ত ছিল। তার গুদাম মালে ভর্তি ছিল এবং তার স্ত্রী, যে একজন ধার্মিক মহিলা ছিল, ঘরের কাজে ব্যস্ত থাকত। একদিন তার স্ত্রী বলল, জাহিদ, কিছুদিন ধরে ঘরে জলপাই তেল ব্যবহার করা হয়নি, কাল বাজার থেকে তেল নিয়ে এসো। জাহিদের আবু বকরের কলসিটির কথা মনে পড়ল। সে বলল, আবু বকর জিয়ারতের আগে গুদামে জলপাই তেলের কলসি রেখেছিল, সেখান থেকে কিছু তেল নিয়ে নাও। এমনিতেও সেই তেল এখন পুরনো হয়ে গিয়ে থাকবে, হয়তো খারাপও হয়ে গিয়েছে।
কিন্তু তার স্ত্রী কঠোরভাবে বলল, এসব কি বলছো তুমি? কারো আমানত ছোঁয়া গুনাহ। জলপাই তেলের প্রতি আমার এমন কোনো শখ নেই যে তার জন্য তোমাকে সততার বিরুদ্ধে কাজ করতে হবে। জাহিদ হেসে বলল, তুমি কি পাগল হয়ে গেছ? যদি পুরো কলসি থেকে এক পেয়ালা তেল নিয়েও নি তাতে কি পার্থক্য হবে? আবু বকর জিয়ারতে গেছে ৩ বছর হয়ে গেল, কে জানে সে ফিরে আসবে কিনা। জাহিদের স্ত্রী দৃঢ় কণ্ঠে বলল, যাই হোক, তুমি তার আমানতে হাত দেবে না, সে যে কোনো সময় ফিরে আসতে পারে। জাহিদ সেই সময় তো স্ত্রীর কথা মেনে নিল, কিন্তু তার মনে লোভ বাড়তে লাগল। সে ভাবতে লাগল যে আবু বকর এই কলসি এত সাবধানতার সাথে কেন রাখালো। এই তেলে কি কোনো গোপন কথা আছে? তার কৌতূহলের আগুন জ্বলে উঠল। রাতে যখন শহরে আফতাব ঘুমাচ্ছিল, সে চুপিসারে গুদামে গেল। সে লণ্ঠন জ্বালালো এবং কলসির ঢাকনা খুলল। তেল একটি বড় পাত্রে ঢালল, তো তার থেকে দুর্গন্ধ আসছিল, যেমনটি তা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ কলসি থেকে সোনার দিনার পড়তে লাগল, যা তেলের মধ্যে লুকানো ছিল। জাহিদের চোখ আশ্চর্যেতে বড় হয়ে গেল। তার হৃদয় লোভে ভরে গেল এবং সে ভাবল যে এই সম্পদ তার জীবন পাল্টে দিতে পারে। সে রাতের অন্ধকারে তেলটি বাইরে ফেলে দিল, যা দুর্গন্ধে ভরা ছিল। সকালে উঠে সে বাজারে গেল, নতুন জলপাই তেল কিনল এবং কলসিটিকে মুখ পর্যন্ত ভরে দিল। দিনার সে নিজের কাছে রেখে দিল এবং কলসিটিকে আবার গুদামে রেখে দিল, যেন কিছুই ঘটেনি। তার হৃদয়ে একটি চোর লুকিয়ে গেল, কিন্তু সে তার স্ত্রীর থেকেও এই গোপন কথাটি লুকাল। সে ভাবতে লাগল যে আবু বকর কি করে জানবে যে কলসিতে দিনার ছিল? সে তো শুধু তেলের কলসিই মনে করে। জাহিদ তার বিবেকের আওয়াজ দমন করল এবং তার বিশ্বাসঘাতকতা লুকানোর পরিকল্পনা করল। ওদিকে আবু বকর জিয়ারতের সফর থেকে ফিরে এলো। কয়েক মাস পর তার পা তার শহরে আফতাবের মাটিতে পড়ল। তার মুখ জিয়ারতের আলোয় উজ্জ্বল হচ্ছিল, কিন্তু তার শরীর সফরের ক্লান্তিতে অবসন্ন ছিল। সে তার ঘর দেখল, যা তখনও সেই সংকীর্ণ ও অন্ধকার ছিল। তার সাথে সাথেই তার কলসিটির কথা মনে পড়ল, যার মধ্যে তার জীবনের পুঁজি লুকিয়েছিল। সে সময় নষ্ট না করে জাহিদের গুদামের কাছে গেল। সে হাসতে হাসতে বলল, ভাই জাহিদ, আমার জলপাই তেলের কলসিটি ফিরিয়ে দাও। জাহিদ উদাসীনভাবে জবাব দিল, আমি তো তোমার কলসি দেখিওনি, তুমি নিজেই সেটি গুদামে রেখেছিলে। এই নাও চাবি, যেখানে রেখেছিলে সেখান থেকে নিয়ে নাও। আবু বকর গুদাম থেকে কলসিটি নিল এবং ঘরে ফিরে এলো। সে মনে আনন্দ অনুভব করল যে তার আমানত নিরাপদ আছে। ঘরে পৌঁছে আবু বকর কলসিটির ঢাকনা খুলল এবং তেল একটি পাত্রে ঢালল। সে তার দিনার খুঁজতে লাগল, কিন্তু একটিও দিনার মিলল না। তার বুক ধক করে উঠল। সে অবাক ও পেরেশান হয়ে জাহিদের কাছে ফিরে গেল এবং বলল, ভাই, এই কলসিতে 1000 সোনার দিনার ছিল, সেগুলো কোথায় গেল? জাহিদ আশ্চর্য হয়ে বলল, কোন দিনার? তুমি তো বলেছিলে যে এটা জলপাই তেল। আবু বকর কাঁদতে কাঁদতে বলল, আমি আল্লাহর কসম খাচ্ছি যে এই কলসিতে 1000 দিনার ছিল। যদি তুমি সেগুলো তোমার প্রয়োজনে ব্যবহার করে থাকো তো কোনো কথা নেই, তুমি স্বীকার করো এবং কিছুদিনের মধ্যে ফিরিয়ে দিও। জাহিদ রাগে বলল, তুমি কেমন কথা বলছো? আমি তোমার কলসি ছুঁয়েও নি, তুমি নিজেই সেটি গুদামে রেখেছিলে। আমি কি করে জানব যে এতে দিনার ছিল কি না? যা তোমার ছিল তা তুমি পেয়ে গেছ, এবার চলে যাও। আবু বকর অনেক মিনতি করল, যদি দিনার না পাই তো আমি ধ্বংস হয়ে যাব, দয়া করো ভাই। কিন্তু জাহিদ তাকে বিশ্বাসঘাতক বলে ধাক্কা দিল। তাদের ঝগড়া শুনে শহরই আফতাবের লোকরা জড়ো হল। কেউ কেউ জাহিদকে সঠিক মনে করছিল, কারণ সে একজন সম্মানিত বণিক ছিল। কেউ কেউ আবু বকরের পক্ষে ছিল, কারণ তার চোখে সত্য ঝলক দিচ্ছিল। সন্ধ্যা পর্যন্ত এই কথা পুরো শহরই আফতাবে ছড়িয়ে গেল। আবু বকরের মন ভেঙে গেল, কারণ তার সবচেয়ে কাছের বন্ধু তার ওপর মিথ্যার অপবাদ দিচ্ছিল। সে সিদ্ধান্ত নিল যে সে তার মামলা শহরই আফতাবের কাজীর সামনে রাখবে। সে সেই সন্ধ্যায় কাজীর কাছে গেল, তার দুর্দশার কথা শোনাল এবং ইনসাফ চাইল। কাজী জাহিদকেও তলব করলেন এবং দুজনের বক্তব্য শোনার সিদ্ধান্ত নিলেন। আবু বকরের চোখে আশার আলো জ্বলে উঠল যে হয়তো আল্লাহ তাকে ইনসাফ দেবেন। আবু বকর কাজীর আদালতে হাজির হল। সে তার কাহিনী শোনাল, কিভাবে সে তার জীবনের পুঁজি 1000 সোনার দিনার জলপাই তেলের কলসিতে লুকিয়ে জাহিদের গুদামে রেখেছিল। সে বলল, আমি গোপনীয়তার কারণে কাউকে বলিনি, কিন্তু আল্লাহর কসম খাচ্ছি যে কলসিতে দিনার ছিল। কাজী জাহিদের দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি বলো? জাহিদ কাঁধ ঝাঁকিয়ে বলল,
আমিও আল্লাহর কসম খাচ্ছি যে আমি কলসি ছুঁইও নি। সে নিজেই গুদামে রেখেছিল, আমি কি করে জানব যে এতে দিনার ছিল? সে তো বলল যে এটা জলপাই তেল। কাজী চিন্তায় পড়ে গেলেন। তিনি আবু বকরকে কলসিটি আনার জন্য বললেন। যখন কলসিটি আদালতে পেশ করা হল, কাজী তার তেল দেখলেন এবং পরীক্ষা করলেন। তিনি বললেন, এই তেল তো একেবারে তাজা লাগছে, বেশি হলে 1 মাস পুরনো হবে। 3 বছর পুরনো তেল তো নষ্ট হয়ে যায় এবং তার থেকে দুর্গন্ধ আসে। কাজী জাহিদকে ডাকলেন, যিনি নিশ্চিত করলেন যে তেল তাজা। কাজী জাহিদকে জিজ্ঞেস করলেন, যদি তুমি কলসি ছুঁইও নি, তবে এই তেল কিভাবে বদলে গেল? জাহিদের কাছে কোনো জবাব ছিল না। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল যে তার চুরি ধরা পড়েছে। সে কাজীর কাছে ক্ষমা চেয়ে বলল, আমি আমার অপরাধ স্বীকার করছি। আমি দিনারগুলো বের করেছিলাম এবং তেল বদলে দিয়েছিলাম। লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। কাজী কঠোর স্বরে বললেন, তুমি শুধু চুরিই করনি, বরং আল্লাহর মিথ্যা কসমও খেয়েছ। এটা দ্বিগুণ গুনাহ। তিনি নির্দেশ দিলেন যে জাহিদের ঘর থেকে 1000 দিনার নিয়ে আবু বকরকে ফেরত দেওয়া হোক। জাহিদকে 6 মাসের জন্য কারাগারে পাঠানো হল, যাতে সে তার বিশ্বাসঘাতকতার শাস্তি ভোগ করে। আবু বকর তার দিনার ফিরে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে শহরই আফতাবের লোকজনকে বলল, আমি আমার বন্ধুর ওপর অভিযোগ করতে চাইনি, কিন্তু ইনসাফের খাতিরে আমাকে এই পদক্ষেপ নিতে হল। আবু বকর নিজের বাড়ি ফিরল। তার মনে শান্তি ছিল যে আল্লাহ তাকে ইনসাফ দিয়েছেন। অনেক সময় কেটে গেল। আবু বকরের বিয়ে হল। তার এখানে এক কন্যা মরিয়ম জন্মগ্রহণ করল, কিন্তু তার স্ত্রী কন্যার জন্ম দেওয়ার সাথে সাথেই মৃত্যুবরণ করল। ওদিকে জাহিদের এখানে এক পুত্র জন্মগ্রহণ করল, যার নাম ফাহাদ ছিল। দুজনের সন্তানরাই যুবক হল। ফাহাদ আবু বকরের কাছ থেকে তার বাবার প্রতিশোধ নিতে চাইল। দুর্ভাগ্যবশত আবু বকরের অবস্থা খারাপ হয়ে গেল। সে জাহিদের ছেলের কাছ থেকে অনেক ঋণ নিল। ফাহাদ একজন চতুর এবং বিশ্বাসঘাতক জমিদার হয়ে উঠেছিল, যে কৃষকদের ঋণ দিয়ে বেশি সুদ আদায় করত এবং তাদের জমি দখল করার চেষ্টা করত। আবু বকর তার ঋণের জালে ফেঁসে গিয়েছিল। ফাহাদ সুদের ওপর সুদ লাগাত এবং আবু বকর তার হিসাব বুঝতে পারত না। ফাহাদ আবু বকরের বাড়িতে আসা শুরু করল এবং ঋণ ফেরত চাওয়ার জন্য হুমকি দিতে লাগল। তার চোখ মরিয়মের সৌন্দর্যের ওপর পড়ল এবং সে ভাবল যে সে তাকে বিয়ে করবে। সে আবু বকরকে বলল যে যদি সে মরিয়মের বিয়ে তার সাথে দিয়ে দেয়, তবে তার সমস্ত ঋণ মাফ করে দেওয়া হবে। ফাহাদের কথা শুনে আবু বকর ও মরিয়ম ভীত হয়ে গেল। ফাহাদের বিশ্বাসঘাতকতা শহরই আফতাবে বিখ্যাত ছিল। আবু বকরের মন দুঃখে ভরে গেল, কারণ সে তার মেয়েকে এই বদমাশের হাতে তুলে দিতে চাইছিল না। কিন্তু ঋণের শিকল তার গলায় ছিল এবং ফাহাদের হুমকি তাকে ভীত করছিল। মরিয়ম তার বাবাকে বিষণ্ণ দেখে তার মনও চিন্তিত হল, কিন্তু সে বুদ্ধিমতী এবং সাহসী ছিল। সে তার বাবাকে বলল, বাবা, চিন্তা করবেন না, আল্লাহ আমাদের জন্য কোনো পথ বের করবেন। ফাহাদ একটি চতুর চাল ভাবল এবং বলল, যদি তোমরা সিদ্ধান্ত নিতে না পারো, তবে ভাগ্যকে সিদ্ধান্ত নিতে দাও। সে ঘোষণা করল যে সে 2টি পাথর তুলবে, একটি কালো এবং একটি সাদা, এবং সেগুলিকে একটি খালি থলেতে ভরে দেবে। মরিয়মকে একটি পাথর তুলতে হবে। যদি সে কালো পাথর তোলে, তবে তাকে ফাহাদের সাথে বিয়ে করতে হবে এবং আবু বকরের ঋণ মাফ হয়ে যাবে। যদি সে সাদা পাথর তোলে, তবে বিয়ের প্রয়োজন হবে না এবং তবুও ঋণ মাফ হয়ে যাবে। কিন্তু যদি সে পাথর তুলতে অস্বীকার করে, তবে আবু বকরকে কারাগারে পাঠানো হবে। শহর ই আফতাবের লোকজনের উপস্থিতিতে তারা সবাই একটি পাথরযুক্ত পথে গিয়ে দাঁড়াল। ফাহাদ ঝুঁকে 2টি পাথর তুলল, কিন্তু মরিয়মের তীক্ষ্ণ দৃষ্টি দেখে নিল যে সে 2টি কালো পাথর তুলল এবং থলেতে ভরে দিল। ফাহাদ মরিয়মকে একটি পাথর তুলতে বলল। মরিয়মের জন্য এটি একটি কঠিন মুহূর্ত ছিল। যদি সে পাথর তুলত, তবে দুটোই কালো ছিল, অর্থাৎ তাকে ফাহাদের সাথে বিয়ে করতে হতো। যদি সে অস্বীকার করত, তবে তার বাবাকে কারাগারের সম্মুখীন হতে হতো। কিন্তু মরিয়ম তাড়াতাড়ি একটি পরিকল্পনা করল। সে থলেতে হাত ঢোকাল, একটি পাথর বের করল এবং সেটিকে না দেখেই ঘাবড়ে যাওয়ার ভান করল। সে চিৎকার করে উঠল, হায়, আমার হাত পিছলে গেল, এবং পাথরটি পথের ওপর ফেলে দিল, যেখানে সেটি অন্যান্য পাথরের মধ্যে হারিয়ে গেল। সে নির্দোষভাবে বলল, হায়, আমি কতই না অসতর্ক, কিন্তু কোনো ব্যাপার না, আপনি থলেতে অন্য পাথরটি দেখে নিন, তার থেকে জানা যাবে যে আমি কোন পাথর তুলেছিলাম। ফাহাদ থলে থেকে অন্য পাথরটি বের করল, যা কালো ছিল।
সবাই ধরে নিল যে মরিয়ম সাদা পাথর তুলেছিল, কারণ ফাসাদ তার বিশ্বাসঘাতকতা সবার সামনে স্বীকার করতে পারত না। তাকে বাধ্য হয়ে এই কথা গ্রহণ করতে হল। এইভাবে মরিয়মের বুদ্ধিমত্তা তাকে শুধু ফাহাদের সাথে বিয়ে থেকে বাঁচালই না, বরং আবু বকরের ঋণও মাফ করিয়ে দিল। শহরি আফতাবের লোকরা মরিয়মের আক্কেলমন্দের প্রশংসা করল এবং ফাহাদ লজ্জায় মাথা নিচু করে চলে গেল। আবু বকর তার মেয়েকে গলায় জড়িয়ে ধরল এবং বলল, বেটি, তুমি আমার সম্মান বাঁচিয়েছ, আল্লাহ তোমার সাহসকে আরও বাড়ান। মরিয়ম মুচকি হেসে বলল, বাবা, আল্লাহর ওপর ভরসা রাখুন, আল্লাহই সবাইকে প্রতিপালনকারী। কিছুদিন পর আবু বকর তার মেয়ের বিয়ে একটি ভালো পরিবারে দিয়ে দিল। আবু বকরের সেই বন্ধু, যাকে কাল পর্যন্ত আবু বকর নিজের খুব ভালো বন্ধু মনে করত, সে ছিল এক খুব বড় ধোঁকাবাজ। প্রথমে সে আবু বকরের মুদ্রা চুরি করল এবং পরে যখন তার এক পুত্র জন্মগ্রহণ করল, তখন তাকেও এই কাজের জন্য বাধ্য করল যে সে আবু বকরের মেয়েকে বিয়ে করুক এবং তাকে অপমানিত করে তার বাবার প্রতিশোধ নিক, কারণ আবু বকর তার বাবাকে কাজীর সামনে যেতে বাধ্য করেছিল। কিন্তু আমার বন্ধুরা, আমি আপনাদের সবাইকে একটি উপদেশ দিতে চাই যে বন্ধু সবসময় তাকেই বানান যে সত্যিই বন্ধু হওয়ার যোগ্য। এমন যেন না হয় যে এই দুনিয়ার খাতিরে কাল আখিরাতেও আমাদের বন্ধুদের কারণে কঠোর পরিণতি ভোগ করতে হয়। চেষ্টা করুন যতটা সম্ভব সীমিত থাকতে, যাতে লোক আপনার থেকে ফায়দা না নিতে পারে এবং আপনি নিজের হেফাজত নিজে করতে পারেন। আশা করি আজকের এই ছোট্ট উপদেশ আপনার পছন্দ হয়েছে। আমাকে বিদায় দিন, নিজের খেয়াল রাখুন, খোদা হাফেজ।